শাবান মাস দোয়া কবুলের মাস, আর রমজান মাস তো এমনি এটা বরকতি মাস। শাবান মাস চলে আসছে, তার মানে নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দেন, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দেন, আল্লাহ আমারে রমজানের ইবাদত করার সুযোগ করে দেন। সবাই কান্দে আর কয়, আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনছি, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমরা ইউনূস নবীর উপরে ঈমান আনছি, আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন, আমাদের অন্যায় অপরাধের উপরে আমরা লজ্জিত। সেজদায় পড়িয়া এমন ভাবে কান্না শুরু করছে গো, কান্নার কারণে কানতে 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 তারা বেহুশ আর কয়, আল্লাহ আমরা মারাত্মক অপরাধ করছি, আমরা মারাত্মক অপরাধ করছি, আমরা অন্যায় করছি, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমাদের ভুল আমরা বুঝতে পারছি, নিজেদের ভুল তারা বুঝতে পারলো। একটা পর্যায়ে সেজদায় পড়ে কান্না শুরু করছে রে। আল্লাহ বলেন, জিবরাইল আমার রহমতের মধ্যে জোশ হইতে গেছে, আমার নাফরমান বান্দাগুলি যখন তাদের অন্যায় অপরাধের স্বীকার করছে, তারা নিজেরা তাদের গুনার উপরে লজ্জিত, গুনার উপরে লজ্জিত, তারা অতীতের সমস্ত অপকর্মের জন্য তারা লজ্জিত। আমি আল্লাহ এখন কাদের উপরে গজব দিব? যারা আমার উপরে ঈমান আনলো, যারা নিজেদের গুনার উপরে লজ্জিত হয়ে গেল, এখন তারা আমার কাছে নিষ্পাপ, নিষ্পাপ বান্দা বান্দির উপরে তো আমি গজব দিতে পারি না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর কত মায়া, মালিকের কত মায়া রে, বান্দা বান্দির প্রতি আল্লাহর কত মায়া এবং দয়া, একটু চিন্তা করেন। আমরা কত নাফরমানি করি, আমরা কত নাফরমানি করি, কত গুনাহ করি, যেই গুনাহ যদি আমার মা বাবা দেখতো, সন্তান বলে আমাদেরকে পরিচয় দিত না। আমাদের গুনাহ যদি স্ত্রী দেখতো, স্বামী বলে পরিচয় দিত না। আমাদের গুনাহ যদি আমাদের সন্তান দেখতো, তাহলে বাবা বলে ডাকতো না। আমাদের গুনাহ যদি আমাদের গ্রামের মানুষ দেখতো, গ্রামে থাকতে দিত না। কিন্তু আমার মালিক তো আমাদের সব গুনাহ দেখে রে। আমরা রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে কি করি, বলুন আল্লাহর কি জানার অভাব? কথা কই না? আমার মালিক সব দেখে। কোন জায়গায় দাঁড়াইয়া কোন অপরাধটা করলাম, পানির নিচে গিয়াও যদি গুনাহ করি, আমার মালিক দেখে। তাহলে এত গুনাহ দেখার পরেও, এত পাপ করার পরেও যদি বান্দা একটা সময় বুঝতে পারে যে আমি নফসের উপরে বড় জুলুম করছি, আমি আল্লাহর জমিনে তাইকা আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর জমিন দিয়া হাঁটা চলা করে আল্লাহর নাফরমানি করছি, নিজের ভুল বুঝতে পেরে যদি ঠান্ডা পানি দিয়া উযু করে, যেই সময়টাতে পশু পাখিরা ঘুমায়া থাকে, যেই সময় মানুষ তার স্ত্রী সন্তান লইয়া ঘুমায়া থাকে, রাতটা যখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম রাত, কেউ নাই, আপনার বিবি আপনার পাশে ঘুমে থাকলেও আপনি উঠে গেলেন, দেখলো না, দরজা লাগাইয়া জায়নামাতে বসিয়া, জানামাজে বসিয়া আপনি যদি আপনার সমস্ত গুনার উপরে নজর দিয়া লজ্জিত হন, আর নামাজ পড়ে সেজদায় পড়ে যদি চোখের পানি ছেড়ে দিয়া কোন, আল্লাহ আপনার জমিনে আমার মতো নাফরমান আর কেউ নাই, আল্লাহ আপনার নিয়ামত আমি খাইলাম, আপনার নাফরমানি আপনার জমিনে করলাম, মালিক আমি যে আপনার একটা নাফরমান বান্দা, আল্লাহ আপনার এই অসংখ্য বান্দাদের মধ্যে যদি আমার মতো একটা নাফরমানকে আপনি মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমারে যদি মাফ না করেন গো, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ আপনার রহমতের নজর দিয়া তাকান, আল্লাহ আমার সব গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমি যা করছি, জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার কাছে মাপ চাই মাবুদ। আপনার নাম রহমান, আপনি না দয়ালু, আল্লাহ আপনার দয়া মায়া বেশি,
জিন্দেগির সব গুনার উপরে মাপ চাই গো আল্লাহ। গভীর রাত, পশুরা ঘুমায়া গেছে, মানুষটা তার স্ত্রী সন্তান লইয়া ঘুমায়া গেছে, আমি নাফরমান বান্দা ঘুমাই না, গুনায় আমারে ঘুমাইতে দেয় না, আমার নাফরমানি আমারে ঘুমাইতে দেয় না। মালিক আপনার কাছে লজ্জিত, মাফ করে দেন। এইভাবে যদি কোনো বান্দা বান্দি তার গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ কয় বন্দার চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি ঘোষণা দিয়া দেই, আমার বন্দারে আমি মাফ করে দিছি। শুধু তাই না, আমার বন্দার গুনাহগুলিরে আমি নেকে পরিণত করে দিলাম। আমার যুবক ভাইরা, তওবা করতে হবে এমন ভাবে। সামনে আসতেছে রমজান, আল্লাহর নবী সব সময় দোয়া করতেন। আল্লাহর নবী দোয়া করতেন, রজব মাস থেকে দোয়া শুরু হইতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করতেন, মালিক রমজান আসার আগে আগে আমাকে রমজান মাসের সামান তৈরি করার তৌফিক দেন। আল্লাহ হায়াতটাকে লম্বা করে দেন। রমজান আসতেছে, আমলের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন সিজন আছে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির জন্য একটা সিজন হলো রমজান মাস। যারা অরিজিনালি যারা জান্নাতের লোভ আছে গো, যাদের ভিতরে পরকালের ভয় আছে, এদের জন্য একটা সুযোগ হলো রমজান মাস। এটা আমলের সিজন, যেটা এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। কতটা বোনাস দেওয়া হয়। কাপড়ের দোকানদারের সিজন হলো ঈদের সময়, তার একটা সিজন। জুতার দোকান যার আছে তারও একটা সিজন হলো ঈদের সময়। ঠিক মুমিন বান্দা বান্দির জন্য ইবাদতের সিজন হলো রমজান মাস। যাদের টাকা আছে তারা চলে যাবেন উমরাতে, সেখানে যাবেন, 1 মাস থাকবেন, ইতিকাফে বসবেন। সেখানে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, এমনিতে হয় 1 লক্ষ রাকাত, ঠিক না? আর রমজান মাসে নামাজ পড়লে 70 লাখ রাকাতের নামাজের সওয়াব ডাবল 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 পাবেন। এই জন্য অনেক মানুষ তারা সেদিন গিয়া দেখবেন সবাই রমজানে চলে যায়, আল্লাহর দরখানায় কাবার সামনে বসে বসে ইবাদত বন্দেগী করে। ডাবল বোনাস, ডাবল বোনাস। দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু পরকালের জন্য কিছুই বুঝলাম না, ঠিক না বেঠিক? সব বুঝে, এই যে আপনাদের আশেপাশে পোলাপান গুলা দৌড়াইতেছে, হাঁটতেছে, কথা শুনতেছে না, ওয়াজ বসে না, দেখেন দুনিয়ার লাইনে সব বুঝে, যা আপনিও বুঝেন না সব বুঝে, কিন্তু পরকালের লাইনে তারা একেবারে কিছুই বুঝে না, ঠিক নেই? বুঝবা কোন সময়? যখন দেখা যায় দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, হাঁটতে পারে না, বসতে পারে না, তখন ঘরের মানুষ কয় আপনি তো বুড়া হইছেন, যান মসজিদে গিয়া নামাজ পড়েন। বেচারা ঘরের মধ্যে এখন কোনো দাম নাই, চুলাভানে দাম দেয় না, বউ দাম দেয় না, নাতিরা দাম দেয় না। তখন এক পর্যায়ে মসজিদে গিয়া সারাদিন বৈশা থাকে, শুধু বৈশাও থাকে না।